যে ভিত্তিটা এটা একটু নড়বড়ে হয়ে আছে এবং যেহেতু ব্যারিস্টার সুমনের মতো মানুষের হচ্ছে ইন্সপিরেশনে আমারও মনে হয় যে আমিও এগিয়ে যাই। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি এই মুহূর্তে ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনামের একটা অংশে আপনারা দেখেছেন যে একটি মেয়ে ব্যারিস্টার সুমনকে প্রশংসায় ভাসিয়েছেন, কিন্তু কেন, কী কারণে জানতে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন। একটি মেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে, পাওয়ার পরে তার অনুভূতি কী এবং সে মাকে কী সারপ্রাইজ দিতে চায়, এই প্রশ্নটা এসে যায় একটা মেয়ের জন্য। একটা মেয়ে যখন তার সব কিছু আনন্দের মুহূর্তগুলা বাবা মার সাথে ভাগাভাগি করতে চায়, সেই মুহূর্তে কেনই বা ব্যারিস্টার সুমনের নাম ভাসালেন প্রশংসায়, জানতে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। চলুন সেই মেয়েটির কথা আমরা শুনে আসি, তাহলে বুঝতে। স্কুল করুক, কারণ স্কুলই মেইন, এখান থেকেই মানুষ অনেক কিছু শিখে। আমি নিয়মিত স্কুল করছি এবং সময় মেনে চলছি। একটা মানুষ যদি সময় মেনে চলে তাহলে তাকে আর কেউ বাধা দিতে পারে না। খুবই ভালো লাগছে। আর যেহেতু আজকে মা দিবস, মায়ের কাছে এটা সেরা উপহার, যেহেতু আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি, এর থেকে বড় উপহার মনে হয় না আম্মুর কাছে আর কিছু হতে পারে। মা বাবার দোয়া অবশ্যই, আর সবচেয়ে বড় অবদান আমারই ছিল, যেহেতু পড়াশোনাটা আমাকেই চালিয়ে যেতে হয়েছে। তারপর আমার বান্ধবীদের সাপোর্ট ছিল, টিচারের শিক্ষকদের কষ্ট ছিল, সবকিছু মিলিয়ে আসলে। কাকে এগিয়ে রাখছেন, মাকে না বাবাকে? যেহেতু আসলে স্কুলে আনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক গার্ডিয়ানরা আছে, আপনার ক্ষেত্রে আপনার সাথে আসলে কি আসছে? বাবা। বাবা আসলে আপনি বড় হয়ে কি? মেয়েটি আরও বলেছেন যে আমার লাইফে সবচাইতে বড় পুরস্কার, বড় উপহার এই গোল্ডেন এ প্লাস পাওয়াটা। এই গোল্ডেন এ প্লাস পাওয়ায় আমাকে উৎসাহিত করেছে আরও উপরে যেতে, আরও ভালো লেখাপড়া করতে এবং সময় মেনটেন করে নিজে লেখাপড়া করা, সব কিছু ইত্যাদি আমাকে সবচাইতে বেশি কাজে দিয়েছে। আজকে আমার এই গোল্ডেন এ প্লাস পাওয়ার পিছনে সমস্ত আমার বাবার অনুপ্রেরণা আছে। তাই মেয়েটির শেষ কিছু কথা আমরা শুনে আসি, তাহলে বুঝতে পার। বড় হয়ে আমি লয়ার হতে চাই। লয়ার মানে লয়ার কেন? আইনজীবী প্রফেশনটা আমার সাথে যায় এবং যেহেতু এখনকার দেশের সত্য মিথ্যার যে ভিত্তিটা এটা একটু নড়বড়ে হয়ে আছে এবং যেহেতু ব্যারিস্টার সুমনের মতো মানুষের হচ্ছে ইন্সপিরেশনে আমারও মনে হয় যে আমিও এগিয়ে যেতে পারি। আপনি কি ব্যারিস্টার সুমনকে আসলে অনুসরণ করেন বা তার কথাবার্তা বা? হ্যাঁ, আমার তার কথাবার্তা অনেক ভালো লাগে। তো এখন অনেকে দেখে আসলে বাংলাদেশ থেকে আসলে বাইরে চলে যায় লেখাপড়ার জন্য বা কোনো পেশায় নিয়োজিত থাকে। আপনার মনে হয় যে আপনি কি করবেন ভবিষ্যতে, বাংলাদেশে নাকি? আসলে যার যেখানে ইচ্ছা এটা প্রথমে ডিপেন্ড করে। আর আমার মনে হয় না যে দেশে থেকে কেউ কিছু করতে পারবে না। দেশে থেকেও সম্ভব যদি সে ওভাবে নিজের ভিত্তিটা স্থাপন করতে পারে। হ্যাঁ, বাবা এসেছিল, বাবা এখন একটু ওই সাইডে আছে। আমার বিশ্বাস ছিল যে আমি ভালো করবো, আমারই বরং বিশ্বাসটা ছিল না। আর যেহেতু আমার বাবা 10টা বছর আনা নেওয়া করে, বাবার অনেক কষ্ট, অনেক ইচ্ছা এবং সেই ইচ্ছা পূরণ করাতে আমার বাবা অনেক বেশি খুশি। আসলে তারা যদি প্রথম থেকে জিনিসটাকে সিরিয়াস ভাবে নিত তাহলে মনে হয় না এরকম কিছু হতো। আর যেহেতু হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, এটা বলে একবার না পারিলে দেখো শতবার। তো আবার সামনে তারা ট্রাই করুক। আমার মেনটেন বলতে কি, আমি ফোনও দেখেছি, ঘোরাঘুরিও করেছি, কিন্তু পড়ার সময়টুকু অ্যাটলিস্ট মনটা সেখানে রাখতে হবে। সেই সময়টুকু আসলে অন্য কিছুতে মন দিলে হবে না। আর ফোনটা একটু নিয়মের মধ্যে চালালেই হয়। ফোন, আমি বলবো না যে ফোন চালানো খারাপ, কারণ ফোনে থেকে মানুষ অনেক কিছু শিখে, যার কারণে ফোনটা চালাক, কিন্তু একটা নিয়মে থাকুক। স্কুল করুক, কারণ স্কুলই মেইন, এখান থেকেই মানুষ অনেক কিছু শিখে। আমি নিয়মিত স্কুল করছি এবং সময় মেনে চলছি। একটা মানুষ যদি সময় মেনে চলে তাহলে তাকে আর কেউ বাধা দিতে পারে না। আপনি আসলে কোচিং যে ক্ষেত্রে, কোচিংটা এত কত গুরুত্ব দিবেন আসলে? আপনার কাছে মনে হয় যে আসলে বাসার পড়ালেখা বাবা মার নাকি কোচিং আসলে পড়ালেখাটা বেশি অবদান থাকে? আমি কখনো কোনো কোচিং করিনি, আলহামদুলিল্লাহ। আমি বাসার টিচার এবং আমার নিজের চেষ্টাতেই আমি যা করছি। কোচিং আমার মনে হয় যে যদি কেউ একজন বাসায় খুব ভালো মতো পড়ে, নিজেকে সময় দেয়, তাহলে মনে হয় না কোচিং এর দরকার আছে। মেয়েটি আরও বলেছেন বাংলাদেশের আইন অনেকটাই লড়বড়ে হয়ে আছে। সেই আইনটাকে শুদ্ধ করার জন্য, সে আইনটাকে সঠিক নিয়মে আনার জন্য যেমন ব্যারিস্টার সুমন কাজ করে যাচ্ছেন, সেইরূপ আমিও এই আইন পেশায় নিয়োজিত হতে চাই এবং আমি আইন পেশায় কাজ করতে চাই। শুধুমাত্র ব্যারিস্টার সুমনকে দেখেই আমার এই আইন পেশায় আসতে ইচ্ছা হয়েছে। তবে কি ব্যারিস্টার সুমনের এই কথাটুকু কানে যাবে, নাকি ব্যারিস্টার সুমন দূরেই থেকে যাবে? যদি বা ব্যারিস্টার সুমন এই মেয়েটির কথা শুনতে পায়,
তাহলে ব্যারিস্টার সুমন কী করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী